শিল্পী মনের এই উৎসব, এই অস্থির সময় যেন এক শান্তির বার্তা নিয়ে এসেছে। মন খারাপ, কিন্তু কেতকীদার আমন্ত্রণ কখনোই ফেরাতে পারবো না। ছোট ছোট কয়েকটি কবিতা, যেগুলো আমার মনে হয়েছে এই সময় অত্যন্ত প্রাসঙ্গিক। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় অনেক বছর আগে লিখে গিয়েছিলেন ভয় দেখানোর গল্প। ছোট্ট মেয়ে মায়ের গলা জড়িয়ে বলে, মা, তুমি ভয় পেও না। মামনি, তুই চুপ কর, চুপ কর, বাইরে দরজা ছিঁড়ছে বাঘ। আমার বাবা বাঘ তাড়ানোর মন্ত্র জানে, আমার দাদা বাঘ তাড়ানোর মন্ত্র জানে। মামনি, তুই চুপ কর, চুপ কর, বাইরে দেয়াল খুঁড়ছে সাপ। আমার বাবা সাপ তাড়ানোর মন্ত্র জানে, আমার দাদা সাপ তাড়ানোর মন্ত্র জানে। চুপ কর, চুপ কর, বাইরে পুলিশ। হাতের লাঠি হাতে বাবা পাথর, হাতের লাঠি হাতে দাদা পাথর। মামনি, তুই চুপ কর, চুপ কর। বলতে বলতে মা দেখেন মেয়ে দারুণ ভয় পাথর। চোখে পলক পড়ে না, ঘরে বাইরে কোথাও একটু বাতাস নড়ে না। আমরা কিন্তু ভয় পাব না, প্রতিবাদ করব। তাই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর কবে লিখে গিয়েছিলেন, এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর দিনপ্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এই চিরপেশন যন্ত্রণা ধূলিতলে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে, এই আত্ম অবমান অন্তরে বাহিরে, এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে, সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য গর্যাদা গর্ব চিরপরিহার। এ বৃহৎ লজ্জারাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন, আগুন যদি করছে ছাই, ছাইয়ের ভিতর আগুন চাই। রক্তমাখা স্টেথোস্কোপে তোমার শ্বাসের শব্দ পাই। হয়তো ঘাতক পড়বে ধরা, কিংবা হয়তো পড়বে না, কিন্তু তুমি আজকে থেকে আর কখনো মরবে না। না, আমরা আর মরব না। কবি তন্ময় চক্রবর্তী বলছেন তার রাতের পাহারা কবিতায়, একলা পথে অন্ধকারে হাতে হাতটুকু রাখি, কলকাতা দেখো জ্বালিয়েছে আলো, কলকাতা দেখো জ্বালিয়েছে আলো অভয়ার মোমবাতি। তোমার মেয়ে, আমার মেয়ে, মেয়ে আমাদের সবার, শুধু তো বিচার চেয়েছে রাস্তা, এটুকুই তো চাওয়ার। যে মেয়ে হারালো সেই কালো রাতে
দূর আকাশের তারায় সে এসেছে নেমে বিচার চাইতে হাজার তিলোত্তমায়। সে এসেছে নেমে বিচার চাইতে হাজার তিলোত্তমায়। We want justice.